মা আসছেন, চারিদিকে উৎসবের দামামা। আর এরই মাঝে যারা সমাজের জন্য, সমাজে কিছু অসহায় মানুষের জন্য নতুন বস্ত্র হাতে তুলে দিয়েছেন ব্যান্ডেলের রামকৃষ্ণ আদি শক্তি মঠ, যারা সারা বছর প্রচুর সমাজসেবামূলক কাজ করে থাকেন। এবছরও কাটোয়ার কুসুম্বা গ্রামে এক বস্ত্র বিতরণী অনুষ্ঠান আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন পাশাপাশি প্রায় 10টা গ্রামের দুস্থ মায়েরা। চুরকুনি, বনকাপাসি, বাজারগ্রাম, বহরমপুর, গোয়ালপাড়া, অর্জুনডিহি, আলমপুর এবং গাফুলিয়া। নেই কোনো আয়োজন, নেই কোনো ঘনঘটা, নীরবে মানুষের জন্য কাজ করে চলেছেন। আর এনাদের আমন্ত্রণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্বাস্থ্যসেবক অর্গানাইজেশন। আশ্রমে গুরুজি এবং স্বাস্থ্যসেবক অর্গানাইজেশনের সম্পাদিকা ওই প্রত্যেকের মূল বক্তব্য ছিল, স্বামীজির এই ভারতবর্ষে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হবে। কোনো রকম ধর্মবিদ্বেষ নয়। ভারতবর্ষ হলো সর্বধর্ম সমন্বয়ের দেশ। তাই ভারতবাসী হিসেবে আমাদের কর্তব্য সকল মানুষ একাত্মবোধ হয়ে একটা সুন্দর দেশ গড়া, একটা সুন্দর সমাজ গড়া। চয়ন বার্তা নিউজ। আমার গুরুদেবের শ্রীপাদ পদ্মে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তারপর আমি প্রণাম জানাচ্ছি আমার পরম পুরুষ যোগাবতার, আমাদের সেই পরম ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ চরণে প্রণাম জানাই। জগৎ জননী আমার মা শারদার চরণে প্রণাম জানাই। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণে। এই একটা এত সুন্দর শারদীয়া পুজোর ঠিক আরম্ভ আগে এই একটা অনুষ্ঠান আমাদের এই রামকৃষ্ণ আদিশক্তি এই আশ্রম থেকে হচ্ছে। আমি হঠাৎ বিবেকানন্দ অবতার বরিষ্ঠ হিসেবে চিহ্নিত করেছিলেন, আবার স্বামীজিকে ঠাকুর সপ্তঋষির এক ঋষি হিসেবে চিহ্নিত করেছিলেন। দুজনের পরিপূরক। তা এই ঠাকুর স্বামীজির মতাদর্শে ব্রতী হয়ে আমাদের পরম পূজ্যপাদ গুরুদেব শ্রী শ্রী সদ্গুরু শ্রী শ্রী প্রফুল্লরঞ্জন চক্রবর্তী মহাশয় ব্যান্ডেল রামকৃষ্ণ আদিশক্তি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তার মতানুসারে এই সেবাব্রত যজ্ঞে আমরা চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরেই। আমাদের যে পরম পূজ্যপাদ গুরুদেব এবং গুরুমা, তার যে আশীর্বাদ ধন্য হয়ে আমরা এই পথ চলতে পারছি, এটা আমাদের ঠাকুর মায়েরও বিশেষ কৃপা। এবং আমরা চাই ভবিষ্যতেও আমরা এইভাবে আরও সেবাযজ্ঞে চালিয়ে গিয়ে আমাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকুন। আচ্ছা, সে কিছু বলবে। জয় গুরু। বক্তব্য শুরু করার আগে প্রণাম জানাই আমার গুরুকে। এখানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের দিনটি ঠিক যে কারণে বিবেচিত হয়েছে তা এক বিশেষ বার্তা বহন করে আমাদের মানব জীবনে। আমাদের ঠাকুর বারংবার শিখিয়ে দিয়েছেন শিবজ্ঞানে জীবসেবার। জীবসেবার মাধ্যমে সরাসরি জীবন্ত ঈশ্বরের পূজা করা হয়। এটাই আমাদের আন্তরিক উপলব্ধি ও পরম উদ্দেশ্য। এই জীবসেবা কোনো দয়া নয়, এই পন্থাই হলো জীবনের আসল খাঁটি সত্য এবং ঈশ্বর ভক্তির সঠিক পরিচয়। ধন্যবাদ জানাই যেই সব ভাই বোনদেরকে যারা এই মহান কার্যে প্রকাশ্যে এবং নেপথ্যে সর্বোত্তভাবে সহযোগিতা এবং আমাদের কর্মের প্রতি যে নিষ্ঠা, সবটাই হলো আমাদের ধর্ম। আর এর বিপরীতে যেগুলো, সেগুলো সবই অধর্ম। বুঝবো কিভাবে? তার জন্য আমাদের নিজের নিজের ধর্মের যারা স্রষ্টা দ্রষ্টা তাদের জীবনী পড়তে হবে, স্বামীজির জীবনী পড়তে হবে, রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী পড়তে হবে, মা শারদার জীবনী পড়তে হবে। আমাদের তো সবসময় সেটা সম্ভব হয় না। তার জন্য আমাদের কিছু জ্ঞানের প্রয়োজন। সবাই সবকিছু অর্জন করে আসেন না। সেজন্য প্রতিটা ধর্মে কিছু ধর্মগুরু থাকেন, যাদের কাছে আমরা ধর্ম সম্বন্ধে অর্জন করতে পারি।
সেরকম আপনাদের এরা ধার্মিক গুরু, ইনাদের কাছে আপনাদের যেগুলো জানার সেগুলো অবশ্যই জেনে নেবেন। তো আমরা জানতে আগ্রহী থাকবো, এটাই হলো আমাদের ধর্ম। আমাদের কিন্তু কর্ম নয়, আমরা জানি না তো কি হচ্ছে, আমাদের জানতে হবে। আমাদের ধর্মগুরুদের কাছে আমরা ওনাটা বড় পথ প্রদর্শক। প্রতিটা ধর্ম, আমি যেমন নিজের ধর্মকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, ঠিক সেই রকম অপর ধর্মকেও সম্মান করব। তা আপনি যদি অপর ধর্মকে সম্মান না করেন, আপনার ধর্মকে কেন অন্যজন সম্মান করবে, শ্রদ্ধা করবে? সেইগুলো শেখাবেন আমাদের ধর্মগুরুরা, যারা আমাদের পথ প্রদর্শক। আমাদের যে হরমোন ঘটিত যে রোগগুলো, থাইরয়েড, প্রেশার, সুগার, সেগুলো বেড়ে চলেছে, তার একমাত্র কারণ হলো আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন, আমাদের চাওয়া পাওয়া। আমরা একটা জিনিসকে টার্গেট করে এগিয়ে যাচ্ছি, সেই জিনিসটা যখন আমার জীবনে ফুলফিল হচ্ছে না, সেটাকে নিয়ে আমরা সারাদিন চিন্তা করতে থাকছি। সেটা করলে তো আমাদের হবেই। ভালো কাজ, ভালো কাজ মানে যে আমরা এখানে এসেছি এটাই যে একমাত্র ভালো কাজ তা নয়। আপনার প্রতিবেশী অসুস্থ আছেন, তাকে কুশল বিনিময় করা, তার শরীর কেমন আছে সেটা জিজ্ঞেস করাও আপনার কিন্তু একটা ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা পাথর পড়ে আছে, সেটাতে আপনার পায়ে আরেকজনের পায়ে হোঁচট লাগতে পারে, সেটা সরিয়ে দেওয়াও ভালো কাজ। এই ছোট ছোট ভালো কাজগুলো আমরা আমাদের জীবনের মধ্যে যখনই নিয়ে আসবো, তখনই দেখবেন এই বাজে চিন্তাগুলো আমাদের জীবন থেকে সরে যাবে। আমরা যখন একটা অসুস্থ ব্যক্তিকে দেখবো, তাকে যদি একটা 5 টাকা যদি একটা বিস্কুট দিয়েও খাওয়ায়, তখন আমাদের কিছু মনে হবে না যে কি দিলাম কি করলাম। কিন্তু রাত্রে যখন শুয়ে থাকবেন, আপনাদের সমস্ত চিন্তাগুলো যখন বাইরে দূর হয়ে যাবে, তখন দেখবেন ওই কথাটা আপনার মনে হবে যে আমি সারাদিনে কি ভালো কাজ করলাম। ঠিক সেই সময় বিজ্ঞান বলছে এই হরমোন ঘটিত রোগগুলো থেকে নিরাময় পাওয়া যায় উইদাউট এনি মেডিসিন। সেটা হলে এরকম টুকরো টুকরো ভালো কাজ। কারণ আমাদের শরীরে ডোপামিন হরমোন বলে এক প্রকার হরমোন নিঃসৃত হয়, যেগুলো খারাপ হরমোনগুলো মানে দূর করতে সাহায্য করে। সেই জন্য ছোট ছোট ভালো কাজগুলো আমরা করার চেষ্টা করব। একটা হিন্দু মা সকালে তার আরাধ্যা দেবতার কাছে ঘুম থেকে উঠে চান যে গোটা দেশটা হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে যাক? কখনোই চান না। তিনি সেই অন্নতমঙ্গল কাব্যে ঈশ্বরী পাঠনে করুণার্থী, আমার সন্তান যেন থাকে দুধের হাতে। ঠিক একবিংশ শতকে দাঁড়িয়েও আমাদের হিন্দু মহাদেশে একমাত্র সেটাই আর্থী যে আমার সন্তান যেন থাকে দুধের হাতে। ঠিক সেই রকম একটা মুসলিম মাও নামাজের পাঠিতে বসে কখনোই চান না রাতারাতি দেশটা মুসলিম দেশে পরিণত হয়ে যাক, বরং চান শান্তির সঙ্গে, সুন্দরের সঙ্গে আমার সন্তানটা একটা সরকারি চাকরিজীবী করে একটা হালাল রুজির ব্যবস্থা করুক। ঠিক ঘুরে ফিরে সে একই জায়গায় আসছে শান্তি। তাহলে ধর্ম আমাদের কিনে দেয়, শান্তি এনে দেয়। এটাই হলো একমাত্র আমাদের জীবন আদর্শ। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কবি অতুল প্রসাদ সেনের সেই কবিতা লাইনটি আমি মনে করি, হেথায় এসো এসো হে আর্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাদার, এসো হই প্রতীক হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আছি ভারতের মহামানবের সাগর তীরে। সত্যি তাই, ভারতবর্ষ হলো মহামানবের সাগর তীর। তাই আসুন সমস্ত রকম ধর্ম, বর্ণ, বিদ্বেষ বুঝিয়ে আমরা সম্প্রীতির সঙ্গে একাত্ম বোধ হয়ে একটা সুন্দর দেশ গড়ে তুলি, একটা সুন্দর সমাজ গড়ে তুলি। নমস্কার। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট।
আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।